শ্রীগুরু মহারাজ দয়া করার জন্যে বসে আছেন। ভজ শ্রী গুরু, কহ শ্রী গুরু, লহ শ্রী গুরু নাম রে। এখন এই অ্যাডক কমিটি অর্থাৎ পরিচালন সমিতির পক্ষে এই 40তম ভক্ত সম্মেলনের সমবেত প্রতিনিধিবৃন্দের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করবেন শ্রী উৎপল চন্দ্র দাস দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমে আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী মা দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে শতকোটি প্রণাম নিবেদন করি। মঞ্চে দাদা গুরু, বৃন্দা দেবী এবং অন্যান্য যারা মঞ্চে আছেন তাদেরকে আমার প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত যেসব গুণী লোকেরা আছেন তাদের চরণে আমি প্রণাম নিবেদন করি। সামনে উপস্থিত ভক্তমণ্ডলী যারা আছেন তাদেরকে আমি প্রণাম এবং অন্তরের শ্রদ্ধা নিবেদন করে 40তম বাৎসরিক ভক্ত সম্মেলনে যোগদান করার জন্য তাদেরকে আমি সাদরে অভ্যর্থনা করি। পরিচালন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আমার আবেদন যে আমরা পরিচালন কমিটি থেকে যারা আছি এবং অন্যান্য কর্মীবৃন্দ সহযোগিতায় সর্বতভাবে চেষ্টা চালিয়েছি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ, কোনো রকম যদি অসুবিধা হয় আপনারা সেটাকে আমাদের ক্ষমা করে দেবেন এবং এই ভুলের জন্য আমরা আগেই স্বীকার করে নিচ্ছি। ভক্ত সম্মেলন ভক্ত এবং ভগবানের সোজাসুজি সামনাসামনি বসে ভগবানের কথা শোনা এবং তা নির্বিচারে পালন করা, এটাই একান্ত কর্তব্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এক জায়গায় বলেছেন যে দুজন ভক্ত যখন এক জায়গায় মিলিত হয় তারা কি করে জানো? তারা আমার কথা বলে, আমার কথা চিন্তা করে, আমার কথা শোনে, আমার কথা পালন করবার চেষ্টা করে। আজকে এখানে অনেক ভক্তমণ্ডলী উপস্থিত, তারা এখানে গুরুদেবের কথাই শুনবে, গুরুদেবের কথাই পালন করবে, গুরুদেবের কথাই বলবে, এটাই আমাদের প্রার্থনা। দেখুন, অনেক দূর থেকে আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে থাকছেন এই 3 দিন। কারণ কি? প্রাণের ঠাকুরের কথা শুনতে মনোযোগ দিয়ে শুনবেন, মন দিয়ে পালন করার চেষ্টা করবেন, এখান থেকে কিছু নিয়ে যাবার চেষ্টা করবেন। দেখবেন 362 দিন চলার পথ সুগম হবে যদি পালন করতে আমরা পারি। ঠাকুরের কথার মধ্যে, ভাষণের মধ্যে আমরা দেখেছি উনি শৃঙ্খলার উপর জোর দিয়েছেন। আমাদেরও নিবেদন শৃঙ্খলা পরায়ণ হয়ে এখানে শুদ্ধ চিত্তে মনোযোগ দিয়ে ঠাকুরের কথা শুনবেন, তাহলে এই ভক্ত সম্মেলনের সার্থকতা হয়। না হলে শুনলাম, যেখানে শৃঙ্খলা নেই সে কাজের সফলতা আসে না, সে শোনারও কোনো সার্থকতা নেই। তো শৃঙ্খলা হচ্ছে আমাদের প্রথম কাজ। সুশৃঙ্খলভাবে শুদ্ধ চিত্তে
এই ভক্ত সম্মেলনে যে যে গুরু কথা শুনবেন, গুরুর বাণী শুনবেন, সেটা মনোযোগ দিয়ে শুনে পালন করার চেষ্টা করবেন। পরিচালন কমিটি এবং আমাদের একটাই কাজ, যেদিন থেকে আমরা এই পরিচালন কমিটিতে এসেছি, গুরু কথা নির্বিচারে পালন করা নিজেদের এবং পালন করানোর জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের শিষ্য ভক্তদের মধ্যে। কারণ গুরু কথা ছাড়া তো আমাদের কোনো কথা থাকতে পারে না, ভক্তদের আর কোনো কথা থাকতে পারে না। ভগবান তো ভক্তের হৃদয়ে বাস করেন, কোনো মন্দিরে কোথায় বাস করেন আমার জানা নেই। ভগবানকে কোথায় বাস করেন? ভক্তের হৃদয়ে। সেই রকম ভক্ত যদি আমরা হতে পারি, দেখব ভগবান আমাদের হৃদয়ে বসে আছেন। কিন্তু আমরা খুঁজে বেড়াই, ছুটে বেড়াই ভগবানের খোঁজে। এখানে সূক্ষ্ম দেহে দেব দেবী মহাপুরুষ অনেক এখানে আসেন। তারা এই ভগবানের ভক্ত সম্মেলনে কথা শুনতে। ভগবান হচ্ছেন সে আমাদের ঠাকুর, তার কথা শুনতে তারা সূক্ষ্ম দেহে এখানে আসেন এবং আমাদের শৃঙ্খলা দেখে তারা সন্তুষ্ট যদি হন, আমাদের এই ভক্ত সম্মেলন করা এবং যোগদান করার সার্থকতা হয়। বেশি কথা বলবো না। আপনারা এই 3 দিন সংসারটাকে ভুলে গিয়ে, কারণ ঠাকুর বলেছেন আমি তোমাদের লাউ গাছটা পর্যন্ত পাহারা দিই, তোমরা ভক্ত সম্মেলনে সংসারের কথা চিন্তা করিও না। তাই সংসারের কথা চিন্তা না করে, যে গুরুদেব যে বড় সংসারী, আমাদের যে বড় গৃহী, সেই সংসারে এসেছি আমরা। তাই গুরুদেবের এই 3 দিন তার সঙ্গে সংসার করে আমরা তার কথা নিয়ে আমরা যে যার গৃহে যাব, ফিরে যাব, এই মনোবাসনা নিয়ে যেন আমরা ভক্ত সম্মেলনে গুণীজনের কথা, গুরুদেবের কথা শুনি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।